অভয়নগরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে রুকসানা 10 বছর ও 1.5 বছর বয়সী আরিয়ান হোসেন নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন। ভাঙচুর এড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুর 3টার দিকে উপজেলার বুইকারা গ্রামে রুকসানা এবং একই দিন সকাল 11টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান হোসেন তার নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়। রুকসানা বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আরিয়ান হোসেন মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার মিঠাপুকুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। রুকসানার বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুরে রুকসানা তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে পুকুরের গভীর অংশে রুকসানা তলিয়ে গেলে সহপাঠীরা আমাদের খবর দেয়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রায় 30 মিনিট পর জরুরি বিভাগে আসেন এবং রুকসানাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, সঠিক সময় চিকিৎসক উপস্থিত হলে আমার মেয়ের মৃত্যু হতো না। আজ চিকিৎসকের অবহেলার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বিচার দাবি করছে। এদিকে রুকসানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এদিন বিকালে বুইকারা এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর ও চিকিৎসককে মারপিটের চেষ্টা করে। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হন। বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে হাসপাতালে ভাঙচুর ও মারপিটের ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। অপরদিকে আরিয়ান হোসেনের নানা সেলিম বিশ্বাস বলেন, সকাল 11টার দিকে আরিয়ান আমাদের বাড়ির পাশে আব্দুল হাকিমের পুকুর পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর আমার স্ত্রীর চিৎকারে জানতে পারি আরিয়ান পুকুরে ভাসছে। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব বলেন, পানিতে ডুবে 2 শিশুর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। চিকিৎসকের অবহেলায় রুকসানা নামে রোগীর মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। জরুরি বিভাগের চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, 2 শিশুর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, 2 পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। তারপরও সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের মারপিট এড়াতে ওসির সহযোগিতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা হাসপাতালে রয়েছি। সেন্টারে তারা ঢুকছে, তারা সেখানে নিয়মিত তারা 5 ধরে টাকা নিচ্ছে। আর যেসব ডাক্তাররা বের হয়ে আসছে যে তারা ডিসিএস এর চান্স পায়নি, তাদের কোনো তারাই হচ্ছে না। এখানে কোন রকম হাজিরা দিয়ে তারা সেখান থেকে 5 টাকা নিয়ে নিচ্ছে। এই আশপাশে যে কটা সেন্টার হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, প্লাস এই আশপাশে যেসব গাইনি বিশেষজ্ঞ ডাক্তাররা দেখেন, তারা উল্লেখ করে দিয়ে বলেন যে আপনারা অমুক সেন্টারে যান, যে মানে যে তাদের স্থায়ীভাবে যে পাঁচ ডায়াগনস্টিক যে কটা আছে তাদের পরিচিত, তাদের কন্ট্যাক্ট যে কটা, সেখানে বলবো যেমন স্বপ্ন আছে আপনারা অমুক জায়গায় যান, মানে বাধ্যতা করে রুগী। আসলে কিন্তু সেই রুগী না, তারপর সেখান থেকে না গেলে সেই রুগীরা দেখে না। একটা বাচ্চা পানিতে ডুবে মারা গিয়েছে। এটা আমি সিভিল সার্জন অফিসে একটা মিটিংয়ে ছিলাম, সকালেই গিয়েছি আমি অফিসে, 9টা 9:30টার মধ্যে ওখানে ছিলাম। আমার কাছে হঠাৎ করেই ফোন আসে যে এরকম একটা ঘটনা ঘটছে এবং এই বাচ্চাটা মারা গেছে। সেই তার পরিপ্রেক্ষিতে হসপিটালে একটু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা ঘটছে। ফোনে যতটুকু জানতে পারছি, আমি জানার সাথে সাথে আমি সিভিল সার্জন স্যারকে জানিয়ে ওখান থেকে রওনা দিয়েছি এবং প্রতিমধ্যে আস্তে আস্তে যেটা শুনলাম এবং আসার পরে যেটা শুনলাম যে এখানে কিছুটা অভিযোগ আসছে যে ডাক্তারের অবহেলা হোক বা আমাদের স্টাফদের কোনো অবহেলা, সেটা আমি অবশ্যই বিষয়টা খতিয়ে দেখব এবং তদন্তপূর্বক তদন্ত কমিটি গঠন করে হোক সেটা নিরপেক্ষভাবেই আমি একটা তদন্ত করব। তদন্ত করার পরে যদি কোনো রকম কোনো দোষারোপ পাওয়া যায় তাহলে অবশ্যই তার ব্যবস্থা হবে। আমি সাথে জানাচ্ছি এই 2টো বাচ্চা মারা গেছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব কষ্ট পেয়েছি, খুব সহমর্মিত জানি তার শোক সম্পর্ক। মানে বাচ্চা দুটো খুবই টেন্ডারাইজ, খুব খারাপ লেগেছে আমার এবং দেশের দুজনেরই। আমি পরবর্তীতে আমার বাবা মার সাথে পার্সোনালি মিট করে আসবো এবং আমি এখানে জানলাম যে আমার যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উনি যশোরে মিটিংয়ে ছিলেন। পরবর্তীতে ওনার যিনি সেকেন্ড ইন কমান্ড আরব সাহেব আছেন, ওর সাথে কথা বললাম। আপনাদের কিছু অভিযোগ রয়েছে, হ্যাঁ, যে হয়তো বাচ্চা আনার পরে প্রপারলি অ্যাটেন্ড করা হয়নি অথবা অবহেলা করা হয়নি বা দেরিতেই করা হয়নি। তো এটা আসলে আমরাও চাই। প্রতিটি জীবন অনেক মূল্যবান।